প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি চলে এসেছি আমাদের নিজ গ্রাম গাছেরদিয়ারের সেই ঐতিহ্যবাহী হাটটিতে। এটা দৌলতপুর উপজেলার গাছেরদিয়ার গ্রামে অবস্থিত। এই হাটটি একসময় খুব জনপ্রিয় স্থান ছিল। 2-4 গ্রামের মানুষজন এই হাটটিতে আসতো। আশেপাশের যত গ্রাম রয়েছে তার ভিতরে গাছেরদিয়ার এই বাজারটি অনেক বড় বাজার ছিল এক সময়। আবহাওয়া অনেক খারাপ হওয়ার কারণে ভিডিওটি ঠিক মতন করতে পারি নাই। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে ভিডিওটি করা হয়েছে, তাই ভিডিওটি হয়তোবা আপনাদের আশা অনুসারে হয়নি, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তারপরও যেটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন। আর নিজ গ্রামের হয়ে থাকলে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরেক ভাই দেখার সুযোগ পেয়ে থাকে। আমাদের এই বাজারটিতে অনেক টাটকা সবজি পাওয়া যায়। এই টাটকা সবজিগুলো মাঠ থেকে তুলে এনে এখানে বিক্রি করে থাকে চাষিরা। অনেক চাষিও এই হাটে বসে থাকে তাদের তৈরিকৃত সবজি বিক্রি করার জন্য, সেই কারণে টাটকা সবজি পাওয়া যায় এই হাটটিতে। এই হাটে পুরনো অনেক ঐতিহ্য এখনও প্রায় রয়েছে এবং কিছু বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি আমার এক ভাই প্রবাসী থেকে দেখতে চেয়েছিল অনেক আগেই, তবে আজকে সুযোগ পেলাম তাই ভিডিওটি বানিয়ে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, সামনের দিকে আমরা চলে যাচ্ছি। ভিডিওটিতে তো দেখতেই পাচ্ছেন সবজি আলারা সব তাঁবু গেড়ে বসে আছে, সেই কারণে খোলামেলাভাবে ভিডিওটি আমি করতে পারি নাই। তবে আমি ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওটি আরও ভালোভাবে করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে টাটকা সবজির পাশাপাশি টাটকা পেঁয়াজি সহ অনেক মুখরুচি খাবার পাওয়া যায়। তো যাই হোক, চলুন আমরা সামনের দিকে চলে যাই। সামনের দিকে যাইতে দেখতে পাচ্ছেন টাটকা কত সুন্দর তরতাজা সবজি নিয়ে বসিয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে এসে সেই টাটকা সবজি ও তরি তরকারি কিনে নিতে পারবেন। এখানে আরও পাচ্ছেন মুখরুচি খাবার, সন্দেশ, লাড়ু, খুরমা সহ আরও অনেক মুখরুচি খাবার, যা এখনও পুরাতন ঐতিহ্যকে ধরে রাখে। তো যাই হোক, চলুন সামনের দিকে যাওয়া যায়। এখানে মশলাপাতি সহ সকল ধরনের তরি তরকারি রান্না করার মশলা পাওয়া যায়। তো যাই হোক, এখানে আসলে আপনারা আরেকজনকে দেখতে পাবেন টাটকা পেঁয়াজি এখানে ভাজা হচ্ছে। আমার চাচা টাটকা পেঁয়াজি ভাজছে, চাচার হাসিটা অনেক সুন্দর লাগলো। আর এক চাচা বসে বসে বিক্রি করছে। আজকে ঠান্ডা দিন, বৃষ্টি হওয়ার কারণে বাজারটিতে তেমন একটি আমেজ এখনও তৈরি হয়নি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর নিজ গ্রামের হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ শেয়ারের মাধ্যমে আরেক ভাই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকবে। যাই হোক, এখানে আসলে আরও আপনারা টাটকা মাছ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন টাটকা মাছ এখানে ভাই নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। এই পাশেও টাটকা মাছ রয়েছে, ভাইয়েরা বিক্রি করছে। এখানে প্রায় সব ধরনের মাছই উঠে। তবে আজকে আপনাদেরকে আরেকটি কথা বারবার বলছি, বৃষ্টি হবার কারণে তেমন মানুষ জিনিস নেই এবং মাছের আমদানিটাও খুব কম। তো সামনের দিকে যেতেই আমরা দেখতে পেলাম আমার সেই চাচাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন। বললো, চাচা বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, বাজার করতে আসছিলাম। চাচা বাজার সেরে দাঁড়িয়ে আছে। সামনে যেতেই আমরা দেখতে পেলাম ইলিশ মাছ নিয়ে এক ভাই পাখি ভানের উপরে দাঁড়িয়ে আছে। মাছগুলোর দাম অনেক বেশি চাইছে, ছোট মাছ হওয়া সত্ত্বেও বলছে কি যে ভাই এখন মাছের খুব সংকট, খুব একটা বেশি মাছ পাওয়া যাচ্ছে না। তারপরও আমি নিয়ে এসেছি, মাছের দাম বেশি তুলনামূলক হিসাবে। আমার আর এক চাচা তুলে দেখছে যে এই মাছ এত দাম কেন। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যেতেই দিলীপ কাকার সঙ্গে দেখা হয়ে গেল। দিলীপ কাকা তার কাজে ব্যস্ত রয়েছে। কাকাকে জিজ্ঞেস করলাম কেমন আছে, সে বলল ভালো আছে। এরপরে সামনে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন কামার তার কাজ করাতে ব্যস্ত রয়েছে। আশেপাশে মানুষগুলো তার কাজ দেখছে এবং অপেক্ষায় রয়েছে তার হাসি বা নিরিনটি পুরানোর জন্য। যে যেখানে থাকবেন সকলের জন্য দোয়া রইল। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।